হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা আজকে যাচ্ছি বকুলতলায়। আমাদের এলাকায় যে ভাইরাল বকুলতলা আছে, সেই ভাইরাল বকুলতলা দেখার জন্য। তো সব এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন যাওয়া যাক বকুলতলায়। এটা হচ্ছে বকুলতলা, সেই রাস্তাটা এই পথ দিয়ে যাওয়া লাগে বকুলতলা। আর এইখানে আসলে এই গাছগুলো, দুই সাইডে যে গাছগুলো আছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আসলাম তো অনেক দূর থেকে, সাইকেল নিয়ে আসছি আমি আর নাজমুল, আর কেউ আসে নাই। সামনেই হচ্ছে বকুলতলা, মানে এই রোডটা পার হলেই কিন্তু বকুলতলা। তো চলেন ওখানে যা কাছ থেকে একদম বকুলতলাটা দেখে। এর আগে আসছিলাম যখন ধান বড় বড় আসছিল, তখন আসছিলাম। এখন তো ধান নাই, পুরো জমি চাষ করছে। এখন আবার আলাদা অন্যরকম সৌন্দর্য লাগবে, সুন্দর দেখতেও সুন্দর লাগবে এখন। তো চলেন কাছে যা দেখাচ্ছি আপনাদের। বকুলতলার চেয়ে এই গাছটাই মনে হয় বেশি সুন্দর লাগে। কি বটের গাছ? ও আচ্ছা, পাখির গাছ মনে হয় নাকি বটের গাছ? যাই হোক, ওই সে বটির তোর ওরে আল্লাহ রে, দেখেন ভাই, আল্লাহ ভাইরাল বলে কথা না। লোকজন দেখছেন, লোকজন দিয়ে পুরাই ভরে গেছে। চ্যাংরা ব্যাংরা সব চ্যাংরা আড্ডা। ওই যে বকুলতলা, এই রোড গেছে সোজা লক্ষ্মীপুর। এদিক দিয়ে না, এদিকে আবার কই গেছে? এদিক দিয়ে খামার, এদিক দিয়ে খামার। আর এই খামার রাস্তা সোজা কিন্তু লক্ষ্মীপুর যায়। ওই লক্ষ্মীপুর ওই যে ফুটবল খেলার মাঠ, সামনে বকুলতলা। যতগুলো কেনা ছেলে পেলে, নাজমুল এত ছেলে পেলে কে? আচ্ছা চলো তাহলে যাই দেখি, ওদের সাথে কথা বলি নাকি। চলো। এতে আসি বলে নাজমুল লাগে পানির পিপাসা। এটা কি জিনিস? পানি খাওয়া যায় ভাবে না? খাও দেখি। ও সেই তো, কিন্তু পানি আয়রন না নাজমুল? আয়রন বেশি মাত্রা আয়রন। আচ্ছা, এটা দেওয়ার কারণ কি? দেওয়ার কারণে এই পানি অতি সারে মেশিন গে পানি এডি আছে ধীরে ধীরে উপরটা এই খুলে দিলে পানি এবার সরে ব্লেন্ডারে চলে যায় মেশিন। ও চলো এদিক দিয়ে যাই তাহলে বকুলতলা। ভালো লাগে, স্বাদ আছে না? কিছুদিন পর নাইলে সব ইয়ে করবে, ধান গাড়বে। একবার আসছিলাম যখন ধান এত বড় বড় আসছিল, যখন ধান মানে কেবল হয়েছে, ধান হয়েছে না, তখন আসছিলাম। আর এখন আসলাম সেই ভাইরাল বকুলতলা। অ্যান্ড এই যে দাঁড়ান এক মিনিট, এই যে লক্ষ্মীপুরের রোড, এই দিক দিয়ে আসে মনে করেন যে এই যে নামা দিয়ে এখন যাওয়া লাগবে ওই জায়গা। তো চলো ওখানে যাই না? হ্যাঁ চলো। সেই ভাইরাল বকুলতলা দেখেন, সবসময় লোক থাকবেই এখানে। আসলে সবসময় লোক দেখবেন, যখনই হন না কেন, তখন দেখেন লোকজন দিয়ে ভরাই থাকবে। এখন কতগুলো লোক এখানে বলে আজকে খিচড়ি দিছে, এই জন্য সবাই খিচড়ি খেলো। দেখছেন খিচড়ি পাক করছে এই জায়গা না? এই দেখো লোকজন দিয়ে ভরা। ওখানে যাবা, উপরের দিকে যাবা? চলো 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 চলো। গাছটা আসলেই দেখতে সুন্দর লাগে না তোর? পাতা দিয়ে বেশি ভরা তো, বেশি পাতা তো, এই জন্যে। হ্যাঁ ভাই, পিকনিকের আয়োজন করলেন নাকি? তাহলে ওই বড় ভাইয়েরা, ওরাও কি ওই দলে, ওইদের দলে? ওই যে ওরা কয়জন আসছেন ভাইয়া? কয়জন আসছেন পিকনিক করার জন্য? এই যে বড় ভাই, কয়জন আসছেন পিকনিক করার জন্য? কই তোমাদের বেচারার এইগুলা? এইরাই বাড়ি কই তোমাদের? চৌমনি বাজার। কই ভাই? এইদিক নাকি? এইদিক পুরোনা বাড়ি। এত দূর থেকে, অনেক দূর না? এত দূর থেকে এত দূর কিসের জন্য? বকুলতলা দেখার জন্য? তাহলে এই জায়গা রান্না করছে? মাজার না ক যেন ইয়া হয়, পার্ক হয়। যদি এই জায়গা যদি পার্ক হয়, তাহলে মনে করো যে চ্যাংরা ব্যাংরা থাকতেও, মনে করো যে সবাই যদি বসে, সবাই কিন্তু দেখতে সৌন্দর্য লাগবে নাকি? ঠিক করছে কি? আর যদি মাজার দেয় তাহলে কি কেউ আসবে এই জায়গা? কে আসবে? হ্যাঁ চ্যাংরা এটা না শোনো ওটা নয়। ওটা হচ্ছে এইটা কিন্তু ভাইরাল, ঠিক আছে? এই গাছটা কিন্তু ভাইরাল, এখন অনেক দূর থেকে কিন্তু লোকজন আসে, এটা জানো? এই আমাদের দাঁড়িয়েপুরে রঞ্জু ভাই কিন্তু এই জায়গাটা সে ভিডিও করে, মানিক ভাই। তো এই জায়গাটা ভাইরাল হচ্ছে ভালোর জন্যই তো হয়েছে নাকি? সবাই আসবে, ঘুরবে, দাঁড়বে, ইয়া করবে, এটার জন্যই তো নাকি ভাই? হ্যাঁ, তার জন্য গাঞ্জা খাও, চ্যাংরা ব্যাংরা, তোমরা কি সবাই কেউ কি গাঞ্জা খানি জায়গা নেশা করে? তাহলে কেন নেশা করা হয়?
হ্যাঁ এই যে এইটা তো একটা ভালো কাম করছেন, এই যে কল দিছেন কত সুন্দর। হ্যাঁ আরে কত সুন্দর ইয়ে করছো দেখছো, এটা সবাই আসি বসবে, সবাই আসি যদি বসে তাহলে তোমাদের গ্রামের নামই তো উজ্জ্বল হবে নাকি। আমার বাড়ি কিন্তু গাইবান্ধা, ক্যামেরা ডেভিড কোম্পানি বাড়া, আর আমার নানা বাড়ি কিন্তু লক্ষ্মী। কি সামনে যাচ্ছ কে? না 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 মেয়ে ওটা বলে কথা না। না আসলে তখন মনে করো যে যখন আসছিলাম না তখন ফুল ধরে নাই, এবার কেন আসি দেখছি ফুল ধরছে। না ভাই গাছে উঠবো না। না 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 এ ভাই শোনো শোনো শোনো, তোমাদের কই চিল্লাচিল্লি করার দরকার নেই, ওরা আসুক না আড্ডা মারুক নাকি ছবি টবি তুলুক, তাহলে আমরাই ছবি তুলো ভিডিও করে এমনটা তো নয়। তোমরা ভদ্র তো নাকি চিল্লাচিল্লি করতেছ, ওই যে ওরা ওখানে যারা আসছে না তারা চিল্লাচিল্লি করতেছ না, ওরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, ওই যে ওটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, এটা জানো? না না সবাই আসুক ছবি টবি তুলুক ভিডিও মেরে করে, কেউ ডিস্টার্ব করবা না ভাই ঠিক আছে? না তোমরা শোনো শোনো, তোমরা কেউ ডিস্টার্ব করবে না, ওরা আসুক ওরা ওদের মতন ইয়া করুক ভাই ঠিক আছে? আচ্ছা তোমরা থাকো, হ্যাঁ আমি যাই, আমার ভিডিও করা শেষ। কিছু বলবা? কি জিনিস? 100 জন চড়া যায় একসাথে এই গাছের উপর? কি হবো ভাই, আমি তো কোনোদিন দেখি নাই। না গাছের ট্যাকটুক অনেক বড় বড় তো, এর জন্য মনে হয় চড়া যায়। আচ্ছা থাকো, ও দেখলাম তো খিচড়ি আরো আছে। কি দিয়ে রান্না করছো? দেখ থাকো তোমরা, হ্যাঁ টাটা চলো। এটা আসলে দেখলাম মানে এখানে যারা ছেলেপেলেরা থাকে আসলে ওরা ভালো ঠিক আছে, যেভাবে কথাবার্তা কইলাম আসলে ওরা ভালো, ওদের মধ্যে কোনো ইয়া নাই, মানে এমনিতে অনেক মজা করে, এমনিতে অনেক মজা করে, কারণ ওখানে অনেক মেয়ে আসছে তো এই জন্য অনেক মজা করে, কিন্তু ছেলেপেলে আসে ভালো। অনেকেই দূর থেকে আসি দেখতে পারেন যে অনেক ছেলেপেলে থাকে, মনে হয় জায়গাটা মনে ভালো নয়, এমনটা নয়। ছেলেপেলেগুলো আসছে পিকনিক করার জন্য, ওরা পিকনিক করবে, পিকনিক করে আবার চলে যাবে ঠিক আছে, কিন্তু এমনিতে চিল্লাচিল্লি করে, এমনিতে মজার জন্য চিল্লাচিল্লি করে, এটা কোনো ইয়া নয়, এটা কোনো ফ্যাক্ট নয়। কোন চ্যাংরা? কথা বলবে গেলে এখন অনেক ধরনের কথা বলবে ঠিক আছে, কথা বলা দরকার নেই, কিন্তু ভাই মন খারাপ করো না ভাই, পিছনে যারা ডাকতেছে আমার মন খারাপ করার দরকার নাই, নেক্সট টাইম আবার আসবো। বকুলতলা দেখা শেষ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বকুলতলায় যা 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 দেখলাম আমি ভাবছিলাম হয়তো ছেলেপেলে থাকবে না, এর আগে অনেকবার বলতে এর আগে একবার আসছিলাম, তখন ধান আসছিল বড় বড়, আগেও বলছি ধান বড় তখন আসছিলাম, তখন অনেক ছেলেপেলে, তখন এর চেয়েও বেশি ছেলেপেলে আসছিল ঠিক আছে। আজকে আসলাম ভাবলাম এই সময় আসলাম যে কোনো ছেলেপেলে থাকবে না, যা মনে হয় বেশি ইয়ে হতেও না, কিন্তু ভাই পুরোটাই অন্যরকম গেল। ছেলেপেলেগুলো আসছে সবাই আসলে পিকনিক করার জন্য, সবাই পিকনিক করলো, মজা করলো, সবার সাথে কথা বললাম। আমি ভাবিও নেই যে আমি যাই ওখানে এইভাবে এদের সাথে এইভাবে মানে একদম খোলামেলাভাবে এইভাবে কথা বলে ভিডিও করতে হবে, আমি ভাবিও নেই ঠিক আছে। ছেলেপেলেগুলো আসলে ভালো লাগলো ভাই। তোমরা যদি আমার ভিডিও যদি দেখি থাকো ভাই তোমার ইয়ার মধ্যে কেউ, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবা ঠিক আছে। তোমরা আসলে তোমাদেরকে অনেক ভালো লাগছে। তো যাই হোক এখন চলে যাচ্ছি, ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আজকে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই 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 ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ব্লগ ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।